আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মহান প্রতিপালকের রহমত এবং শান্তি আপনাদের সকলের উপর বর্ষিত হোক। ঈমান কতটা মজবুত হলে, নিয়ত কতটা স্বচ্ছ হলে মহান প্রতিপালক আপনার সাহায্য করার জন্য, আপনার পাশে দাঁড়ানোর জন্য তিনি কি না করতে পারেন, সেই রকমই এক ঘটনা আমি আপনাদের সামনে আজ তুলে ধরতে চাইছি। যদিও বা আমরা এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে আমরা পড়েছি, আমরা জেনেছি, কিন্তু তারপরেও আমি আপনাদের সামনে তুলে ধরছি এই জন্য যে মহান প্রতিপালক তিনি মানুষকে কিভাবে সাহায্য করতে পারেন। আমরা ছোট নগণ্য এক মানুষ, তার ইবাদত করলেই বা কি, না করলেই বা কি, তার কিছু যায় আসে না, কিন্তু তার প্রতি ঈমান, তার প্রতি ভরসা, মানুষের পাশে মানুষকে তিনি কিভাবে সাহায্য করেন তারই এক জলজান্ত দৃষ্টান্ত। একজন লিবিয়ান যুবক, নাম তার আমের, হজের জন্য সৌদি আরব রওনা দিচ্ছিল। তিনি যখনই এয়ারপোর্টে পৌঁছালেন তখন নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে তার সাথে একটু সমস্যা দেখা দেয়। নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল, আপনি কিছু অপেক্ষা করুন, আমরা চেষ্টা করছি আপনার সমস্যাটা দূর করার জন্য। এতক্ষণে অন্য হাজিদের সমস্ত প্রক্রিয়া শেষ, সবাই ফ্লাইটে উঠে পড়ল, কিন্তু আমের এখনও এয়ারপোর্টে। কিছুক্ষণ পর ফ্লাইটের দরজা বন্ধ হলো। ফ্লাইট আমেরকে রেখে আকাশে উড়ে গেল। কিছুক্ষণ পর আমিরের সমস্যা দূর হয়। অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলছেন যে কিছু মনে করেন না, আপনার হয়তো কপালে এটা ছিল না, আপনার নসিবে হয়তো এটা ছিল না। কিন্তু আমির খুব শান্তভাবে উত্তর দেয় যে আমার নিয়ত হজের জন্য, আমি যাবই ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে অবশ্যই সাহায্য করবেন। হঠাৎ কিছুক্ষণ পর খবর এলো যে ফ্লাইটটি আমিরকে ফেলে রেখে চলে যায় সেই ফ্লাইটে যান্ত্রিক সমস্যা হয়েছে, টেকনিক্যাল কিছু ফল্টের জন্য আবার এয়ারপোর্টে ফিরে আসতে বাধ্য হচ্ছে। ফ্লাইট এয়ারপোর্টে ফেরত তো এলো, তার যে সমস্যা ছিল সেগুলো ঠিকঠাক করে আবার দ্বিতীয়বার উড়ান নেওয়ার জন্য ফ্লাইট রেডি, কিন্তু ফ্লাইটের পাইলট আমিরের জন্য দরজা খুলতে রাজি নন। সে ফ্লাইট আবার চলে গেল আকাশে, কিন্তু আবারও সেই আগের মতো ঘটনা, যান্ত্রিক সমস্যার কারণে আবার ফিরে আসে। ততক্ষণ ফ্লাইটের পাইলট বুঝতে পেরেছেন যে যতক্ষণ না আমির আমার ফ্লাইটে বসছেন না, আল্লাহ হয়তো এদের রাজি নন। তাই তিনি বলছেন যে আমি আর ফ্লাইট ওড়াবো না যতক্ষণ না আমির আমার ফ্লাইটে বসছে। দেখুন, একটা ছোট্ট নগণ্য মানুষ, তার ঈমান কতটা মজবুত হলে, তার নিয়ত কতটা স্বচ্ছ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আপনার হেল্প করেন। আমি এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সাহায্য করেন। মানুষ যদি সত্যি সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেকশন জুড়তে পারে, একটা কানেক্টিভিটি তৈরি করতে পারে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই মানুষকে সাহায্য করেন। তার এটাই একটা দৃষ্টান্ত। আমরা আমাদের দুনিয়াবী জীবন নিয়ে মত্ত হয়ে আছি, আমরা আমাদের নিজেদের তৈরি মতকে নিয়ে মত্ত হয়ে আছি, কিন্তু আল্লাহ কি বলেন, আল্লাহ রসুল কি বলেছেন, আমরা সেই দিকে ভ্রুক্ষেপ করি না। আমরা মনে করি যে আমাদের হাতে টেকনোলজি আছে, আমাদের হাতে আমাদের বুদ্ধি আছে, আমাদের সমস্ত রকম সরঞ্জাম আছে, অতএব আমরা আমাদের সমস্যা নিজেরাই মিটিয়ে নিতে পারবো। কিন্তু আমরা ভুলে গেছি যে সমস্ত সমস্যার সমাধান একমাত্র তিনি দিতে পারেন, কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। তাই অবশেষে আমি আপনাদের অনুরোধ করব, আসুন সেই মহান প্রতিপালকের নিয়ম কানুনকে মেনে চলি
এবং নিয়মকানুনকে মেনে চলি আর দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হাসিল করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।